নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, আমাদের মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, কামরাঙ্গীচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে গিয়েছেন, এটার নজির অন্য কোনো কোথাও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে আনসার এবং মুহাজিরদের মধ্যে যে উখুওয়াত, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন, এটার নজির অনেক বিরল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে যে উখুওয়াত এবং ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন, তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন আনসারি সাহাবী সাদ বিন রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভ্রাতৃত্ববোধ কেমন ছিল? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃত্ব বন্ধন ছিল তার সাথে, সাদ ইবনে রবিআর সাথে। তো সাদ ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারি সাহাবী, তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে প্রস্তাব দিলেন, ওয়াকাসিমুকা মালি ওয়া উনজিলু লাকা মিন ইহদা ইমরাআতাইয়া, যে আমার যত সম্পদ আছে এর সম্পদের অর্ধেক তোমার জন্য আমি বন্টন করে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। এবং আমার দুইজন স্ত্রী আছে, সেই স্ত্রীর একজনকে আমি তালাক দিয়ে দিচ্ছি, ওই স্ত্রীর ইদ্যত শেষ হলে তুমি তাকে বিবাহ করে নেবে। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাআলা তোমার পরিবারের মধ্যে এবং তোমার মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। দুল্লুনি আলা সুক, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও। ফাদাল্লুহু আলা সুকি, তখন সাদ ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজার দেখিয়ে দিলেন। ফাযাহাবা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। ফাশতারা ওয়া বাআ, তিনি কিছু পণ্য ক্রয় করলেন, আবার সেগুলো সেখানেই বিক্রি করলেন। অরবিহা, কিছু লাভ ওনার হয়ে গেল। ফাজাআ বিশাইইম মিন আকিত্তিন ওয়া সামনিন, এরপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওই লাভের টাকা থেকে কিছু আটা এবং কিছু ঘি ক্রয় করে নিয়ে আসলেন ঘরে। এভাবেই হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ব্যবসা করতে 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 অনেক বড় ব্যবসায়ী হয়ে যান এবং অনেক ধনী সাহাবা ইকরামদের মধ্যে পরিগণিত হন। মূলত আসলে এই মুসনাদে আহমদের 13,863 নম্বর হাদিসের এই ঘটনাটা মূলত এখানে হযরত সাদ ইবনে রবিআর যে ভ্রাতৃত্ব বন্ধন, উনি যে উদার মনা দেখিয়েছেন, সেটার থেকে আমাদের শিক্ষণীয় যে উনি ওনার মাল অর্ধেক দিতে চেয়েছিলেন এবং ওনার স্ত্রীকেও তালাক দিতে চেয়েছিলেন, একজন স্ত্রীকে, যাতে করে আব্দুর রহমান ইবনে আউফ ইদ্যত শেষ হওয়ার পরে ওনাকে বিবাহ করতে পারেন। এভাবেই নিজের উপর অন্যান্য ভাইকে প্রাধান্য দেওয়ার শিক্ষা ওনাদের জীবনী থেকে আমাদের এসেছে। আবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ থেকেও আমাদের শিক্ষা আছে। উনি ওনার ভাই দিতে চেয়েছেন, মুসলমান ভাই, এজন্য সাথে সাথে উনি নেন নাই, বরং উনি বলছেন, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও, আমি নিজেই ব্যবসা করব। ব্যবসাও একটা হালাল জিনিস। উনি নিজে পরিশ্রম করে ব্যবসা করে লাভ করেছেন এবং সেখান থেকেই ওনার উপার্জনের ব্যবস্থা উনি করেছেন। সেখান থেকেও আমাদের শিক্ষা আছে যে আমরা বসে থাকবো না, বরং আমরা যে কোনো কাজকর্মের মধ্যে লেগে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।